গাজীপুরের শ্রীপুরে এক নজিরবিহীন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাতের আধারে একটি চলমান শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষ দখল করে সেখানে মাজারের সাইনবোর্ড লাগানো এবং পরের দিন উৎসবমুখর পরিবেশে পিকনিক করার অভিযোগ উঠেছে দখলদারীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া বকুলতলা এলাকায় অবস্থিত মেধাবিকাশ নিকেতন স্কুলে। স্কুল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক 2টার দিকে একদল লোক অতর্কিত স্কুল প্রাঙ্গণে প্রবেশ করে। তারা স্কুলের সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং 3টি শ্রেণীকক্ষ নিজেদের দখলে নেয়। রাতেই দখলকৃত কক্ষগুলোর সামনে ঝুলে দেয়া হয় একটি মাজারের সাইনবোর্ড। শুধু তাই নয়, শনিবার সকালে ওই জায়গায় আয়োজন করা হয় পিকনিক ও ভুরিভোজের আয়োজন। এটা আমাদের বংশেরই আমার দাদার যে ভাই আছে তার সন্তানাদিরা, তারা মূলত এই হামলাটা করছে। তারা আমাদের এখানে জায়গা দাবি করতেছে। তো একটা মামলা চলতেছে, কোর্টে মামলা চলমান আছে। তো এটার আপিল করা হয়েছে, এখন আপিল চলতেছে। তো এখন তারা এই দাগের জায়গা আছে মোট 6 বিঘা। তো তারা 1 বিঘার কাছাকাছি জায়গা পায়। তো তারা জায়গা দাবি করতে পারে, স্বাভাবিক, যেহেতু আর কোর্টে মামলা দিতে। তারা এইভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করে আমাদের সব কিছু ভাঙে চুরা, রাত্রেবেলা টাক ভরে সব কিছু নিয়ে গেছে। আপনি দেখতে পেয়েছেন স্কুলে 17টা সিসি ক্যামেরা ছিল, সবগুলো সিসি ক্যামেরা ভাঙে গেছে। স্কুলের যে অফিসে হার্ড ডিস্ক ছিল এগুলো ভাঙে চুরে সব কিছু নিয়ে গেছে। সাউন্ড বক্স ছিল, সব কিছু লুট করে নিয়ে গেছে, টাকা পয়সা যা ছিল। অভিযোগের বিষয়ে দখলকারীদের পক্ষ থেকে ভিন্ন দাবি উঠে এসেছে। অভিযুক্ত আতাউল্লাহ বলেন, আমরা কোনো দখল বা ভাঙচুর করিনি, জায়গাটি আমাদের পৈতৃক সম্পত্তি। উচ্চ আদালতের রায় অনুযায়ী আমরা এর মালিক। আমরা আমাদের নিজস্ব জমিতেই অবস্থান করছি। কালারের লগে মিললো না, কারণ কালার কি একজনের জন্য বানাইছে? কালার কি একজনের জন্য বানাইছে? কালার একরকম হওয়ার কারণে আমি এই কালার করব। হচ্ছে এইটা স্কুল রুম ছিল, তাদের স্কুল কক্ষ ছিল। হ্যাঁ, আপনারা স্কুল কক্ষ দখল করে নিছেন, এটা তাদের দাবি। না, আমরা স্কুল কক্ষ দখল করি না। স্কুল ওই পাশে, আমরা হইলাম রাস্তার পাশে, উত্তর পাশে। আমার জায়গা থেকে তার জায়গা দেখেন কতটুকু দূরত্ব আছে। তারা এখানে ক্লাস না, বলতেই পারে। এখন তো আমি তার মুখে কষ্টেপ লাগাই রাখতে পারবো না। কষ্টেপ লাগাই রাখতে পারবো? সে যদি আরো কিছু বলতে পারে যে না আমি এইটা সে আমার এনে অমুক করছে সমুক করছে, অনেক কিছুই বলতে পারে, কিন্তু আমি ওইটার মধ্যে না। আমার জায়গাতে আমি অবস্থানে আছি, আমি দীর্ঘদিন যাবত অবস্থানে আছি। আমার মামলা রায়ের কপি আছে, সব কিছু। আমার মামলা রায়ের বিরুদ্ধে আমি যাইতে রাজি না। আমার না, রাতের আধারে যাবো কেন? আমি পূর্বে থেকেই আছি এখানে। তাদের দাবি হচ্ছে রাতের আধারে আপনারা এই কক্ষটি দখল করেন। না না না, আজকে এখানে আপনারা পিকনিক পালন করছেন। না, আমরা খামু, আমরা খামু। তাদের বিষয় তাদের। মামলাও আছে। চাচা কয়দিন পর 22 তারিখ স্কুল ভাঙে, 22 তারিখে চাচার স্কুল ভাঙে। আপনি এখানে জমি কতটুকু পান? 43.50% জায়গা। এই দাগে জমি কতটুকু? এই জায়গায় জমি হচ্ছে টোটাল এখানে 3টা দাগ। 3 দাগের মধ্যে 2 একর 12% জায়গা। তারা যে অভিযোগ করলো আপনারা ওই যে স্কুল কক্ষ দখল করে নিছেন, এবং স্কুল কক্ষ তো আপনি দেখেন, স্কুল কক্ষ তো এখন আছে। আমি বলিনি রাতের আধারে আপনারা এই জমি দখলে গেছেন, এবং আজকে এখানে আপনারা পিকনিক করছেন। না, পিকনিক না। আমাদের ফ্যামিলিতে অনেক লোক। আমার ফ্যামিলিতে লোক সংখ্যা হলো 100। একটা বিদ্যুৎ মিটার আছে, হ্যাঁ, মিটার টাকা, বিদ্যুৎ মিটার তাদের। তারা হলো আমার আপন জেরাতো ভাইয়ের ছেলে। তখন আমাদের কাছে রিকোয়েস্ট করে শুনেন, হ্যাঁ লাগাইতে পারে। আরো দেখবেন। শনিবার সকালে স্কুলে এসে ভাঙচুর ও বিশৃঙ্খল পরিবেশ দেখে হতবাক হয়ে পড়ে শিক্ষার্থীরা। দিন দুপুরে দখলকৃত জায়গায় আনন্দ উল্লাস চলায় কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। মনে হইলে কান্না আসে। দেখেন, ওরা হচ্ছে আমার স্কুলে হামলা চালাইলো। এই যে আমার বাচ্চাদেরকে আগামীকাল নিয়ে ক্লাস করবো, সেই জায়গাটা নাই। কারণ হচ্ছে আপনার হামলা করে রুমগুলি দখল করে নিছে, আপনার বেঞ্চগুলি সব নিয়ে নিছে। বাচ্চাদেরকে কালকে যে ক্লাস করাবো ওই জায়গাটুকু নাই। বাচ্চাদের কালকে পড়াবো কোথায়? জায়গা নিয়ে দ্বন্দ্ব থাকতেই পারে, তাই বলে তো এভাবে হচ্ছে এখানে আমি একা জড়িত না। এখানে স্কুলটা পুরোটা হচ্ছে অনেক বাচ্চা কাচ্চা নিয়ে ধরে স্কুল। আমি ওদেরকে কোথায় পড়াবো আগামীকাল? ওরা তো হচ্ছে ধ্বংস করতেছে একটা জাতিকে। আপনার জায়গা নিয়ে সমস্যা, জায়গা নিচ্ছে মামলা চলতেছে। আর হচ্ছে এখানে 6 বিঘা জায়গা, 6 বিঘা জায়গা থেকে তাদের হচ্ছে দাবি 1 বিঘা। তো 1 বিঘা থেকে এখানে আরও অনেক জায়গা আছে, ওরা ওইদিকে ওইরকম কিছু করতে পারে না। ওরা কী করলো, আমাদের জায়গাটুকু হচ্ছে স্কুলটুকু নিয়ে নিল। এখন ওটা হচ্ছে কি স্কুল ধ্বংস করা হচ্ছে মূল উদ্দেশ্য। আতাবুল্লাহ কাকা ছিল, হাফিজুল্লাহ কাকা ছিল, তারপরে হচ্ছে শহীদুল্লাহ কাকা ছিল, হাবিবুল্লাহ ছিল, আবার সলিমুল্লাহ ছিল, আলামিন ছিল,
ফাহিম ছিল, এরকম তারা ছিল তাদের পরিবারের। আর হচ্ছে আমি যখন রাত্রে টের পাই যে ওরা স্কুল দখল করতেছে, তখন আমি যখন হচ্ছে দৌড়াই আসি, তখন হচ্ছে ওদের মুখ বাঁধা ছিল, এরকম বিশাল লম্বা লম্বা দা ছিল, সাথে দা নিয়ে আসে আমার বাড়িতে দৌড়াইছে, এরকম 20-25 জন ছিল। ক্লাসে যে বেঞ্চ ভাঙচুর করছে আর অনেক কিছু ভাঙচুর করছে। গতকালকে কীভাবে ক্লাস করব? সকালে স্কুলে আসছি, দেখি সব বেঞ্চ বার করে নিয়েছে, ভাঙচুর করছে, অনেক স্কুলের গেট ভাঙচুর করছে, সিসি ক্যামেরা 17টা আছে, এটি ভাঙচুর করে ফালাই দিছে। কই অফিসে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, এটি সব নিয়ে গেছে। ক্লাসরুম নিয়ে ওরা পিকনিক করছে। আমাদের আজকে সকালে স্কুলে এসে দেখি আমাদের ক্লাসে কোনো বেঞ্চ কোনো কিছুই না। আমরা যে কালকে এসে পড়ালেখা করবো এরকম কোনো ব্যবস্থাই নাই। তারা আমাদের সিসি ক্যামেরা, আমরা যে গাছগুলো লাগিয়েছিলাম ওইগুলো কেটে ফেলছে, আমাদের স্কুল ভাঙচুর করছে, তারা আমার স্কুলে বিভিন্ন ক্ষতি করছে, তারা আমাদের স্কুলের মাস্টার যা কিলো সব কিছু নিয়ে নিছে। তারা এখন আমাদের ক্লাসরুমের জায়গায় ওদের বাড়ি ভেবে ওরা এখন পিকনিক করে খাচ্ছে। আমরা সকালে স্কুলে আসছি খেলাধুলা করতে, স্কুলে এসে দেখি স্কুলে সব কিছু ভাঙাচোরা, অফিস রুমে হামলা হয়েছে, সামনে আমাদের ওই ক্লাসে ওই পাশে আমাদের ক্লাস ছিল, ওই ক্লাসে বেঞ্চ টেঞ্চ সব কিছু ভেঙে বাইরে ফেলে দিছে। এখন আমরা কোথায় ক্লাস করবো? এবার থেকে কালকে আমাদের ক্লাস শুরু, এখন আমরা কোথায় ক্লাস করবো তা আমরা ঠিক বলতে পারতেছি না। স্কুলে অনেক ভাঙচুর হয়েছে, স্কুলে আমরা পড়তে চাই কিন্তু তারা আমাদের বাধা দেয়। আমাদের ভাঙচুর হয়েছে, আমরা স্কুলে পড়তে চাই। জমি নিয়ে সমস্যা থাকলে আইনি পথে যাবে, কিন্তু স্কুল দখল করে এভাবে উৎসব করা কখনোই গ্রহণযোগ্য না। এটা শিক্ষার পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দরকার। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্কুলের একেবারে 3টা কক্ষ দখল করে রানিং স্কুল। কে দখল করছে? দখল করছে তাদেরই প্রতিবেশী আতাউল্লাহ গং, তারা দখল করে তাদের দাবি কইরা দখল করে দিচ্ছে, এবং শুধু দখলই করে নেয় নাই, দখল করে যে আজকে সকালবেলা ওইখানে ওরা পিকনিক করতেছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখি, কালকে অফিস গুলো আমি বিষয়টা দেখবো। ওনাদের যদি কেউ থাকে তাহলে তাদেরকে আমার সাথে কথা বলতে বলি। স্থানীয় সচেতন মহলের দাবি, জমির মালিকানা নিয়ে বিরোধ থাকলেও একটি চলমান শিক্ষা প্রতিষ্ঠানে রাতের আধারে হামলা চালানো আইনের প্রতি চরম অবজ্ঞা। দ্রুত শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিও জানিয়েছেন তারা। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।